আসবেন আমাদের বাড়িতে। তা আমাকে কি করতে হবে? তোমাকে সেদিন একটু গান গাইতে হবে। না মা, বাইরের লোকদের সামনে গান গাইতে আমার ভালো লাগে না। আহা, উনি কি আমাদের বাইরের লোক নাকি? তোর বাবার ঘনিষ্ঠ বন্ধু, তোর তো আঙ্কেল হন তিনি। এতদিন পরে তাহলে মনে পড়লো আমাদের কথা না? ভাবি, বুঝিনি তো একা মানুষ। কাল দেখা হবে। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা শুনুন ভাই, রাশেদকে কিন্তু অবশ্যই সাথে করে আনবেন। ওকে সেই ছোটবেলায় দেখেছি। দেখিস আবার হাতছাড়া না হয়ে যাস। শক্ত করে ধরে রাখো, তাহলে আর হাতছাড়া হওয়ার ভয় থাকবে না। সত্যি বলছিস? কি যে বলো না, দূর আমি রাখি। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে হাসান চাচার সাথে কথা বলেছো? এত অস্থির কেন? আমি এখন আর কোনো ধৈর্য ধরতে পারবো না। আই ওয়ান্ট টু ম্যারি হার ইমিডিয়েটলি। গো অ্যান্ড টক টু হার। মেয়েটাকে রাজি করো। ওর বাবা মা রাজি আছে। ওকে, আমি কথা বলবো। যে কোনো মূল্যেই হোক, পিউকে আমার চাই। অলরাইট। বাবা, আবার অশ্বসাল। বৌমা, বৌমা, এই যে বৌমা, জি আম্মা বলেন। বলছিলাম কি মানে এই অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো করছিলাম, কিন্তু কিছুতেই বলার সুযোগ পাচ্ছি কি না। কথা বলুন না। মানে পিউ তো বড় হয়ে উঠেছে, হ্যাঁ, ওর বিয়ে শাদির ব্যাপারে তোমরা কি কোথাও কোনো চিন্তা ভাবনা কিছু করেছো কিনা? ও তো এখনো লেখাপড়া করছে আমার। এখনই ওর বিয়ের সাথে বিষয়ে আলাপ করাটা কি ঠিক হবে? না বাবা না, এখনই কিছু করতে হবে তা তো আমি বলছি না, বলছি এমনি কথা টথা বলে রাখা, এই আর। আপনি কি মনে মনে কাউকে ঠিক করেছেন? হ্যাঁ মানে ওই যে ওই জামিল আছে না আমাদের, জামিলের বড় ছেলে, ওই যে কি নাম, শুভ্র ছেলেটা কিন্তু খুব ভালো, আর প্রিয়মণিরও খুব পছন্দ, ওদের ভালো সম্পর্ক। পিউ কি আপনাকে এ ব্যাপারে কিছু বলেছে নাকি? না বাবা, ও আমাকে কিচ্ছু বলেনি। দেখি আপনার ছেলেকে বলে দেখি। আর শুনুন আম্মা, এ ব্যাপারে পিউর সাথে কিন্তু কিছু আলাপ করবেন না। না মা, কিছুই বলবো না। কে? ও চৌধুরী, কেমন আছো? কোথায় তুমি এখন? এই তো বাসায়। সেদিন তোমার বাড়িতে গিয়ে খুব ভালো লাগলো। তোমার মেয়েটা পিউ ভারী ভালো হয়েছে, মেয়েটা ভালো লাগলো। আমাদেরও জানো খুব ভালো লেগেছে। বুঝলে, পুরনো বন্ধু মানে হচ্ছে পুরনো প্রেমের মতো, যার আকর্ষণ কোনো দিনও শেষ হয় না। কথার মাঝে গল্প করার স্বভাবটা তোমার গেল না। রাশেদ তো বলে আমাদের আড্ডায় নাকি ও আমাদের কলেজ জীবনের গল্প শুনবে। তোমার ছেলেটার বন্ধু সত্যি ব্রাইট। ভালো ভালো ভালো, একদিন আসো না বাসায়। ঠিক আছে, আমি একদিন ফোন করে চলে আসবো। হ্যাঁ, তো আজ রাখি তাহলে। আচ্ছা আচ্ছা, ওকে, টেক কেয়ার। হ্যাঁ রে পিউ, তুই কি রাশেদকে আগে থেকে চিনতি? কিভাবে চিনতি রে? কেন মা? না একটু বল না শুনি। ও একদিন ক্যাম্পাসে গাড়ি নিয়ে ঘুরছিল, তো আমি যাচ্ছিলাম, তারপর যখন গাড়ির সামনে দিয়ে আমি রোডটা ক্রস করতে গেলাম, অনেক জোরে একটা ব্রেক করলো। ভয়ে তো আমার হাত থেকে সব বই খাতা পড়ে গেল। তারপর অবশ্য নেমে এসে অনেক সরি টরি বললো, আর শুভ্র ভাইয়া এসে দিল খানিক ধমক। কেন ধমক দিল কেন? দেবে না?
ওইভাবে কেউ গাড়ি চালায়, তাও ক্যাম্পাসের ভিতর? ও তারপর? তারপর আর কি, তারপর দু একদিন আমার সাথে এসে কথা বলার চেষ্টা করেছে। আমি অবশ্য পাত্তা টাত্তা দেইনি। কেন পাত্তা দিস নি রে? ছেলেটা কিন্তু খুব ভালো। দেখ না, আমেরিকায় লেখাপড়া করেছে, অথচ আদব কায়দা কত ভালো। আমাকে পায়ে হাত দিয়ে সালাম করলো। ব্যাস, একদিন একটা ছেলেকে দেখি তুমি বলে দিলে ভালো? শোনো মা, মানুষ চেনা এত সহজ না। তুই বুঝি আমার চেয়ে বেশি মানুষ চিনিস? আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা, আমি যাচ্ছি। মার না সব কিছুতেই বাড়াবো, ভালো লাগে। মাঝে মধ্যে অফিসে গিয়ে সময় দিলে তো পারিস। বাবা এখনই কি সময় দেবো? পড়াশোনা শেষ করতে হবে না? তা করতে হবে, কিন্তু অফিসটাও তো দেখতে হবে নাকি? আমার সমস্ত সম্পত্তির মালিক তো তোরাই হবে নাকি? ও তো ঠিকই বলেছে, ওর এখন পড়াশোনা করার সময়। ইউনিভার্সিটি থেকে বেরোলে তখন নয় তোমার সাথে অফিসে বসবে। বাবা, আমার কিন্তু বিজনেসে খুব ইন্টারেস্ট, কিন্তু পড়াশোনা করতে আমার ভালো লাগে না। তোমার কি মজা না? তুমি স্যুটটাই পরে গাড়িতে বসে অফিসে যাও, ব্যাপারটা কিন্তু খুবই থ্রিলিং। থ্রিলিং না, কিন্তু তার সঙ্গে পড়াশোনাটা ভালোভাবে করতে হবে। পড়াশোনা না জানলে লাইফটার সঙ্গে ডিল করতে পারবে না। কিন্তু বাবা, আমি তো শুধু সাইন করব, আমি তো কোনো কাজ করব না। সাইন করার আগে অনেক কাজ করতে হয়। এখন মন দিয়ে লেখাপড়াটাই আগে করো। মা মাংসটা দেখি। কি রে প্রিয়, এত রাত পর্যন্ত জেগে জেগে পড়াশোনা করছিস? শরীর খারাপ করবে না? তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন দাদি? তুমি শুয়ে পড়ো। আমার যে ঘুম আসছে না রে। ঘুম আসছে না কেন? তোমার শরীর খারাপ নাকি? না, মানে শরীর খারাপ না, তবে মনটা বড় খারাপ লাগছে বাড়ির জন্যে। দাদি, এটা কি তোমার বাড়ি না? তা তো বটেই। যে বাড়িতে আমার পিউ থাকে সেটাই তো আমার বাড়ি। হ্যাঁ রে, ওই তোর এই শুভ্রর খবর কি রে? আমার শুভ্র মানে? ওই যে ওই জামিলের বড় ছেলেটা কেমন আছে রে? ওর জন্য তোমার এত দরদ কেন দাদি? না রে, খুব ভালো ছেলেটা, খুবই ভালো। হ্যাঁ, ভালো না ছাই। পিউ তো আমাকেই ভালোবাসতো, তাহলে কেন এসব করলাম? ওই নাম না জানা ছেলেটির প্রতি কি ওর আকর্ষণ তৈরি হচ্ছে? আচ্ছা, আমি কি ওকে আমার ভালোবাসার কথা বলে দেব? কিন্তু ও কিভাবে নেবে? তাছাড়া আমার মধ্যে এসব কথাই বা কেন জাগছে? আমি তো পিউকে ভালোবাসি। পিউ, কেমন আছো তুমি? আপনি আমাকে তুমি করে বলছেন কেন? আরে, আপন লোককে কি কেউ আপনি করে বলে? তাছাড়া তুমি তো আমার ছোট। কিন্তু আগে যে বলতেন। কিন্তু এখন তো সম্পর্কটা একটু অন্যরকম হয়ে গেছে, তাই না? কেমন? কেমন মানে? তোমার বাবা আর আমার বাবা ছোটবেলার বন্ধু,
ছোটবেলায় কিন্তু আমিও তোমাকে তুমি করে বলতাম, তুমিও তুমি করে বলতে। তোর মনে পড়ছে না? না, আমার মনে পড়ছে না। তোমার কিন্তু উচিত আমাকে তুমি করে বলা। এখন থাক। থাকবে কেন? আপনি ক্যাম্পাসে আবার গাড়ি নিয়ে এসেছেন? আমি তো গাড়ি নিয়ে এসেছি তোমাকে বাসায় পৌঁছে দেবো, সেজন্য। তুমি যাবে না আমার সাথে? আমি না রিক্সা যেতে বেশি পছন্দ করি। আমি যাই? তাহলে আমার সাথে তুমি যাবে না? আপাতত না। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা করবো তোমার জন্য। আসি। হ্যাঁ, শোনো, আন্টিকে আমার সালাম দিও। আপনি বাসায় গিয়ে দিয়ে আসবেন। আই রিক্সা। তুই মাঝে মাঝে পিউদের বাসা টাসে যাস? ওদের বাড়িতে যাবার কি হলো? হ্যাঁ, এমনি জিজ্ঞেস করলাম যাস কিনা। হ্যাঁ, ওই দিন ওদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় পিউর সঙ্গে দেখা হলো। ওই ওদের বাড়িতে আমাকে নিয়ে গেল। সময় পেলে মাঝে মাঝে যাস। তোরা সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছিস। ওরা তো বলতে গেলে আমাদের নিজেদেরই মানুষ, কি বলিস? হ্যাঁ, কিন্তু আজ তোমার কি হয়েছে মা বলো তো? তুমিও তো মাঝে মাঝে ওদের বাড়িতে গিয়ে চাচির সঙ্গে কথা বলতে পারো। চাচি তো সেদিন তোমার কথা বললো। তোর চাচিকে কি আর বাসায় পাওয়া যায়? তুই যা ব্যস্ত থাকে। আপামনি, আপামনি নাস্তা করলেন না? আপামনি আজকে আপনার খুব সুন্দর লাগতেছে। কেন? কোনোদিন খারাপ লাগে নাকি? তওবা তওবা, আমি কি এই কথা কইছি আপামনি? সবাই নাস্তা করেছে? যে খালাম্মা খালুজান নাস্তা করে বাইরে গেছে। দাদি? দাদি যান নাস্তা করছে, তার সাথে এক গ্লাস গরম দুধ দিয়ে আইছে। গুড। শোনো, দাদির প্রতি সব সময় স্পেশাল কেয়ার নেবে। এই কথা কি আমারে কইতে হইব? ভেরি গুড। যাও। আচ্ছা। কি? কিরে, কিছু বলবি? না, কিছু বলবো না। ওই যে ক্লাসে যাচ্ছিলাম তো তোমাকে দেখিনি তাই। ওরে আমার পিউমনি রে, যাও ভালো করে রাস্তাঘাট দেখে যেও। ঠিক আছে, আসি। হ্যাঁ, শফি সাহেব, একটু আসুন। জি স্যার। আসবো স্যার? আসুন। আসসালামু আলাইকুম স্যার। বসুন। খবর কি শফি সাহেব? স্যার, ওই আমরা সিঙ্গাপুরে যে মালগুলো পাঠিয়েছিলাম তার চেক এসে গেছে স্যার। আমি কি স্যার ওই চেকটা ব্যাংকে জমা দিয়ে দেবো? অবশ্যই। আর আপনি ব্যাংকে গেলে লাস্ট 6 মান্থের একটা স্টেটমেন্ট নিয়ে আসবেন। জি স্যার, আমরা নতুন লোনের জন্য যে অ্যাপ্লিকেশন করেছি সেটাতে লাগবে। আর ওই ব্যাংক থেকেও স্যার ফোন করেছিল। অন্যান্য পেপারসগুলো সব রেডি আছে? স্যার, আমাদের ওই মর্টগেজের পেপার সব রেডি করা আছে। ওকে, আপনি তাহলে আসুন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। তুই কি ক্যাম্পাসে? হ্যাঁ, আসবা? হ্যাঁ থাকিস, আমি আসছি। পলি, একটু ভেতরে এসো। জি স্যার, জি আসছি স্যার।
বসো। থ্যাংক ইউ স্যার। তোমাকে তো আজকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ স্যার। আপনাকেও খুব হ্যান্ডসাম লাগছে স্যার। সত্যি? 100% সত্যি। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি অফিসে জিন্স আর টি শার্ট পরে আসতে পারো না? আপনি যখন বলছেন অবশ্যই পরে আসবো। এটা রাখো, জিন্স আর টি শার্ট কিনে নেবে। ওকে? ওকে, থ্যাংক ইউ স্যার। আমি এখন আসি। কিরে, তোর সেই ছেলেটার খবর কি? কোন ছেলেটা? ওই যে তোর বাবার বন্ধুর ছেলে। ওই যে গাড়ি নিয়ে আসছে। উমা, সে তো দেখি আমাদের দিকেই আসছে। পিউ, কেমন আছো? আপনি কেমন আছেন? ভালো। আপনি? ভালো। পিউ, আমরা তিনজন মিলে কোথাও বসে কি একটু চা খেতে পারি? আজকে বোধহয় হবে না, কারণ আমিও শুভ্র ভাই একটা কাজে যাচ্ছি। ও আচ্ছা, আরেকদিন। ওকে, আরেকদিন দেখা হবে। আসি। সেদিন আম্মা বলছিলেন পিওর ব্যাপারে, মানে পিওর বিয়ের ব্যাপারে। পিউয়ের বিয়ে? হ্যাঁ, আমরা তো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি এখনো। শুভ্রর সাথে বিয়ের ব্যাপারে। ওরা এখনো পড়াশোনা করছে। এখনই কিছু বলেননি, মানে সিদ্ধান্ত নিয়ে রাখা আর কি। মেয়ে যখন হয়েছে, বড় হয়েছে, বিয়ে তো একদিন দিতেই হবে। দেখো, আজকালকার ছেলে মেয়েরা এই সমস্ত ব্যাপারে নিজেরাই সিদ্ধান্ত নিয়ে থাকে। আমার মনে হয় এই ক্ষেত্রে সেটা হতে পারে। তোমার কি মত? আমার কিন্তু রাশেদকেই পছন্দ, অনেক ধনী ওরা। এই চলো না একদিন আমরা রাশেদের বাসায় যাই, ওর বাবার সাথে একসাথে খোলাখুলি আলাপ করা যাবে। দেখি। না না, দেখা দেখি না, এ ব্যাপারে সিরিয়াসলি তুমি একটু সিদ্ধান্তে এসো। ঠিক আছে, সিরিয়াসলি সিদ্ধান্তে আসতে চেষ্টা করব। এবার একটু ঘুমাও, আমি ঘুমাচ্ছি। হ্যালো, হ্যাঁ শুভ্র ভাইয়া, কি ব্যাপার এত রাতে? আচ্ছা পিউ, আমাদের সম্পর্কটাকে কি বলা যায় বলতো? কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। না মানে আমি সেদিন তোকে নিয়ে একা একা অনেক ভাবলাম। কি ভাবলে? পিউ, আমি তোমাকে খুব মিস করি, খুব মিস করি। তোমাকে ছাড়া আমার খুব একা একা লাগে। শুভ্র ভাইয়া কি বলছো এসব? আর বলতে পারছি না, রাখি। কেন একা একা লাগে তুমি জানো না?